আমার পঠিত আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা কারা কারা মুমিনে কামেল, কারা কারা প্রকৃত মুমিন, কারা কারা খাঁটি মুমিন, আল্লাহ তাআলা তাদের পরিচয় তুলে ধরেছেন। পরিচয় তুলে ধরেছেন দুই আয়াতে কারিমা আর তৃতীয় আয়াতে কারিমা। প্রথম দুই আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুমিনের পরিচয় তুলে ধরেছেন, আর আমার পঠিত তৃতীয় আয়াতে কারিমা আল্লাহ তাআলা যারা মুমিনে কামেল হবে, পরিপূর্ণ মুমিন হবে, খাঁটি মুমিন হবে, আল্লাহ তাআলা এদের পুরস্কার ঘোষণা দিয়েছেন। 5 গুণে গুণী যারা, আল্লাহ তাআলা বলেন 5টা গুণে যারা গুণী হবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ তাআলা বলেন এরা হলো আসল মুমিন, এরা হলো প্রকৃত মুমিন। বুঝে থাকলে বলুন তো দেখি, প্রকৃত মুমিনের এই আয়াতে কারিমা কয়টা গুণের কথা আসছে? 5টা। তাহলে 5 গুণে গুণী যারা, আল্লাহ তাআলা বলেন খাঁটি মুমিন তারা। এই 5টা গুণের অল্প একটু আলোচনা আপনাদের সামনে অল্প সময় ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম গুণ হলো মুমিনদের সামনে যখন আল্লাহ তাআলার কথা আলোচনা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের দিল আল্লাহ তাআলার ভয়ে বিহ্বল হয়, ভয়ে বিগলিত হয়। মুমিনদের দিল আল্লাহ তাআলার ভয়ে বিগলিত হয়। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে দিল বিগলিত হওয়া এটা হলো ঈমান মাপার থার্মোমিটার। ঈমান মাপার কি? থার্মোমিটার। যেমন থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়, ঠিক জিকির করলে পরে, জিকির হইলে পরে আল্লাহ তাআলার জিকিরের সময় যাদের দিল এভাবে আল্লাহ তাআলার ভালোবাসায় গলে যায়, আল্লাহ তাআলার ভালোবাসায় বিগলিত হয়, তো আল্লাহ তাআলা বলেন বুঝতে হবে এটা হলো ঈমানে কামেল, পরিপূর্ণ ঈমানের চিহ্ন। এটা ঈমানে কামেলের চিহ্ন, মুমিনে হকের চিহ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন কথা বলতেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলতেন, আমরা রাসূলের জীবনের যে কোনো বয়ান শুনতাম, আমাদের কাছে এটা মনে হইতো যেন এটা রাসূলের জীবনের শেষ বয়ান। সাহাবায়ে কেরাম বলতেন এটা যেন রাসূলের জীবনের শেষ বয়ান। আমরা রাসূলের বয়ানকে জীবনের শেষ বয়ান মনে করে শুনতাম। আর আল্লাহ তাআলা তাদের সিফাত বলেছেন, এরা যখন কোরআনে কারীমের কথা শুনে এদের তখন তাফিদু আয়ুনুহুম বিদ্দুমুই, আল্লাহ তাআলা বলেন এদের চোখ থেকে তখন পানি আসে। চোখের পানি এত মজার জিনিস। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, ঢালকানগর হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন যে চোখের পানি এত কিমতিশায়ী, এত মূল্যবান বস্তু, যে বস্তু সারা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। 7 আসমানে কেউ কাঁদতে জানে না, 7 আসমানে কেউ কাঁদে না, সাগর আর মহাসাগরের কোনো প্রাণী কাঁদে না, সারা পৃথিবীতে কেউ কাঁদে না। কোন ইহুদি আল্লাহ তাআলার ভালোবাসায় কাঁদে না, কোন নাসারা আল্লাহ তাআলার ভালোবাসায় কাঁদে না। এজন্য যে জিনিস যত দুর্লভ হয়, যত নায়াব হয়, যত দুষ্প্রাপ্য হয়, জিনিসটা তত দামি হয়। 7 আসমানে তাসবিহাত তো আছে, লেকিন চোখের পানি নাই। 7 জমিনে তাসবিহাত তো আছে, লেকিন চোখের পানি নাই। এজন্য কোন মুমিন যদি আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে, তো আল্লাহ তাআলা ওই চোখের পানিকে হেফাজত করে রাখেন।
জিবরিল কাঁদতে পারে না, জিবরিল কখনো কাঁদে নাই, সামনেও কাঁদবে না। কোন ফেরেশতা কাঁদার যোগ্যতা নাই, কোন মাখলুকের কান্নার যোগ্যতা নাই। কোন ইহুদি আল্লাহর ভালোবাসায় কাঁদে না, কোন নাসারা আল্লাহ তাআলার ভালোবাসায় কাঁদে না। এজন্য আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু হযরত প্রায় বলেন, চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। কি বলেন, মুখস্থ করেন? চোখের পানির পুঁজি লাগাও, লাভের কি হবে না? লাভের অভাব হবে না। চোখের পানি এমন এক পুঁজি যেটা লাগালেই লাভ, যেটা লাগাইলেই কি, যেটা লাগালেই লাভ। এই পুঁজি আজকে আমাদের শুকিয়ে গেছে, আমাদের মূল পুঁজি যেগুলো সেগুলো শুকিয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক বলে? আমাদের মূল পুঁজি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের মূল পুঁজি ছিল চোখের পানি। আমাদের নিকট অতীতের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মাহমুদুল হাসান গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, আমাদের অনেকের ওস্তাদ। 96 সালে ইন্তেকাল হয়ে গেছে হযরত মাওলানা মাহমুদুল হাসান গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, দুইটা ব্যবহার করো, 3টা 2 ব্যবহার করো। রাত 2টা বাজে 2 রাকাত নামাজ আর 2 ফোঁটা চোখের পানি। রাত 2 বাজে 2 রাকাত নামাজ, 2 কতরা आंसू। সুবহানাল্লাহ। কয়টা বলেন? বলে 3টা 2 ব্যবহার করো। রাত 2টা বাজে 2 রাকাত নামাজ পড়ো আর 2 ফোঁটা চোখের পানি ফেলো। বলে এটা তোমার দুনিয়া আর আখিরাতের জন্য পুঁজি হবে, পুঁজি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুমিনের প্রথম চিহ্ন হলো ইদা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম, যখন এদের সামনে আল্লাহ তাআলার জিকির হয়, ওয়াজলাত কুলুবুহুম, এদের দিল গলে যায়, এদের দিল বিগলিত হয়, এদের দিল আল্লাহ তাআলা মুখী হয়, এদের দিল আল্লাহ তাআলার ভালোবাসায় গলে যায়। আর যখন দিল গলে তখন চোখের পানি, দিল গলা চোখের পানি, বরফ গলা নদী, দিল গলা পানি। বলেন, বরফ গলা কি নদী, কি গলা? আর চোখের পানি কি গলা? দিল গলা। এক আশ্চর্য কথা, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাতুল্লাহ লিখছেন যে আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি দিতে জানে, তার হার্ট স্ট্রোক হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজীব কথা শুনছেন জীবনে? কি শুনছেন? বলেন, যে চোখের পানি দিতে জানে, বলেন, চোখের পানি দিতে জানে, এজন্য হার্ট স্ট্রোক হয় না। এজন্য মেয়েদের হার্ট স্ট্রোক কম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েদের কি হার্ট স্ট্রোক কম। চোখের পানি মাজরা নাফাস থেকে বের হয়, শ্বাস প্রশ্বাসের নালী থেকে চোখের পানি বের হয়। চোখের পানি দিমাগ এবং হার্টের সাথে সম্পৃক্ত যতগুলো নার্ভ আছে সবগুলো নার্ভ থেকে একসাথে বের হয়। সুবহানাল্লাহ। আর চোখের পানি নোনা, এজন্য চোখের পানির সাথে মাজরা নাফাস, শ্বাস নিঃশ্বাসের নালীগুলো আর নার্ভগুলো থেকে চর্বি বের হয়। সুবহানাল্লাহ। এজন্য চোখের পানি দিতে জানলে হার্ট স্ট্রোক আর ব্রেন স্ট্রোক কম হয়। এজন্য বাচ্চাদেরকে কাঁদায় কেন? ডাক্তার বাচ্চাদেরকে কান্না করায় কেন? এজন্য কান্না করা, বাচ্চা জন্মের পরে যখন বাচ্চা বেশি বেশি কাঁদতে থাকে তো বাচ্চার মাজরা নাফাস, শ্বাস প্রশ্বাসের নালী সম্প্রসারিত হয়। কি হয়? চোখের পানি শুধু আখিরাতের ফায়দা নয়, চোখের পানি দুনিয়াতেও ফায়দা। আমরা চোখের পানি দিতে ভুলে গেছি। বলেন, বাস্তব না বাস্তব? আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম বলেন, তোমরা হাসতে হাসতে, ছবি দেখে দেখে হাসতে হাসতে যত মজা পাও, আমরা জিকির করে কাঁদতে কাঁদতে তার চেয়ে কোটি গুণে বেশি মজা পাই। ওদের হাসির চেয়ে আমাদের কান্নার মজা বেশি। সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? তোমরা এখানে হাসো, আমরা ওখানে হাসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো ওরা এখানে হাসুক, বলেন
ওরা এখানে হাসুক, আমরা ওখানে হাসব ইনশাআল্লাহ। বলেন ওদের হাসির মেয়াদকাল কত হবে? ওদের হাসির মেয়াদকাল সর্বোচ্চ 70 বছর, আর আমাদের হাসির মেয়াদকাল হবে আল্লাহ তাআলা যতদিন ততদিন। আমাদের হাসির মেয়াদকাল কতদিন হবে? আল্লাহর কসম, জান্নাতে অনেক জিনিস নাই, তার মধ্যে একটা হলো জান্নাতে কান্না নাই, আর জাহান্নামে অনেক জিনিস নাই, একটা হলো হাসি নাই। বলেন জাহান্নামে কি নাই? বলেন হাসি নাই। জাহান্নামে হাসি নাই, আর জান্নাতে কি নাই? কান্না নাই। জান্নাতে কাঁদা নাই, জান্নাতে কাঁদা নাই, আর জাহান্নামে হাসি নাই। এই জন্য হাসবা কবে ভেবে দেখো। আল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফানা ওয়া আল্লাহু আকবার, তিনি বলতেন যার তিনটা জিনিস নসিব হয়ে গেল, দো জাহানের সফলতার চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। কয়টা জিনিস নসিব হলো? এক নাম্বার, আল্লাহকে মহব্বত করার মতো একটা দিল যার নসিব হয়ে গেল, যে দিল শুধু আল্লাহকে ভালোবাসতে জানে। বলেন যে দিল কাকে ভালোবাসে? যে দিল আল্লাহ তাআলাকে ভালোবাসে। উচিত ছিল আমাদের মজলিসগুলোতে সবচেয়ে বেশি চর্চা হবে আল্লাহ তাআলা ভালোবাসার চর্চা হবে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলার ভালোবাসা থেকে দিল যখন শূন্য হয়, কোনো পাত্রই খালি থাকে না, সব পাত্রে পানি থাকে, অন্য কিছু থাকে, যদি অন্য কিছু না থাকে তো বাতাস তো থাকে। দিল যখন আল্লাহ তাআলা ভালোবাসা থেকে খালি হয়, তখন ধীরে ধীরে গায়রুল্লাহর ভালোবাসা বাসা বাঁধে। কথা ঠিকঠাক ব্যাঠি বলে। দুনিয়ার সমস্ত বাতিল মতাদর্শের বুনিয়াদ ভালোবাসা। দুনিয়ার সমস্ত বাতিল মতাদর্শের বুনিয়াদ কি? ভালোবাসাই সমস্ত বাতিল মতাদর্শের বুনিয়াদ। ঈসাই কেন? ভালোবাসার বুনিয়াদের উপরে। ইহুদিরা ইহুদি কেন? ভালোবাসার বুনিয়াদের উপরে। শিয়া কেন? ভালোবাসার বুনিয়াদের উপরে। রাফেজি কেন? ভালোবাসার বুনিয়াদের উপরে। কাদিয়ানি কেন? ভালোবাসার বুনিয়াদের উপরে। হারাম ভালোবাসার বুনিয়াদের উপরে। এতাতি কেন? হারাম ভালোবাসার বুনিয়াদের উপরে। হারাম ভালোবাসার বুনিয়াদের উপরে। এই হারাম ভালোবাসা তিনটা জিনিস। একটা হলো আল্লাহ তাআলার ভালোবাসা, আরেকটা হলো আল্লাহ তাআলার জন্য ভালোবাসা, আরেকটা হলো আল্লাহ তাআলার সাথে ভালোবাসা। মুখস্থ করে কয়টা? তিনটা। আল্লাহকে ভালোবাসা। বলেন আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসা ঈমানের জন্য ফরজ। আল্লাহর জন্য ভালোবাসা এটাও ঈমানের জন্য ফরজ। আল্লাহর সাথে ভালোবাসা এটা শিরক। ঠিক মুখস্থ করেন। 3 নাম্বার ঠিক সুন্দর বলেন না আপনারা, সভাপতি সাহেব একলা বলেছেন। আল্লাহকে ভালোবাসা ঈমান, আল্লাহর জন্য ভালোবাসা ঈমান, আল্লাহর সাথে ভালোবাসা শিরক। বলেন কি বলছি? মুখস্থ করেন। আল্লাহকে ভালোবাসা ঈমান, ঈমান না বলকে ঈমানের জন্য ফরজ। এটা ঈমান না ঈমানের জন্য ফরজ? ওযু নামাজ না নামাজের জন্য ফরজ? ওযু নামাজ না নামাজের জন্য ফরজ? বলেন আল্লাহকে ভালোবাসা ঈমানের জন্য ফরজ। এজন্য আত-তাসদীক ওয়া হুয়া ফারউল মুহাব্বা, মুরলানোর নামক কিতাবে আছে। আত-তাসদীক ওয়া হুয়া ফারউল মুহাব্বা, আল্লাহ তাআলার উপরে ঈমান এটা আল্লাহকে ভালোবাসার অংশ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে ভালোবাসা ঈমান। বলেন আল্লাহর জন্য ভালোবাসা এটাও ঈমান, আল্লাহর সাথে ভালোবাসা এটাকে বলে শিরক। একটা উদাহরণ দিলে আপনারা খুব সুন্দর বুঝবেন। যেমন ধরেন বাড়িতে নতুন বউ আসছে, নতুন বউ এই ঘরে এসে দেখলো এই ঘরে স্বামীর একটা ছোট্ট বোন আছে, 3 বছরের একটা বোন আছে। এই নতুন বউ করে কি, এই মেয়েটাকে বড় আদর করে, বড় ভালোবাসে। এই মেয়েটাকে গোসল করায়, এই মেয়েটাকে খাওয়ায়, এই মেয়েটাকে যত্ন করে, এই মেয়েটার চুল আঁচড়ায় দেয়,
আচ্ছা আপনি বলুন তো দেখি, এই মেয়েটাকে যত ভালোবাসে, এই ভালোবাসার কারণে স্বামীর কাছে কি স্ত্রী আরো বেশি ভালোবাসার হয় না ঘৃণিত হয়? যদি জিজ্ঞেস করা হয় তোমার স্ত্রী এই মেয়েটাকে, তোমার ছোট্ট বোনটাকে অনেক ভালোবাসে, তো এই কথা শুনলে স্বামীর কাছে ভাল লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কি হয়? ভালো লাগে। ভাল লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। তাহলে বোঝা গেছে স্বামী বুঝে ও যে আমার বোনকে ভালোবাসে, এটা আমার জন্য ভালোবাসে। কথা ঠিক না ব্যাঠে বলে? এটা কার জন্য ভালোবাসে? এটা আমার জন্য ভালোবাসে। আচ্ছা এবার স্বামী শুনলো যে নতুন বউটা ঘরে আইসা পাশের ঘরের চাচাতো দেবরকেও ভালোবাসে, বুঝেন না? জি বুঝছি। এবার স্বামী শোনার পরে কি খুশি হয় না নারাজ? নারাজ। আরো জোরে বলেন। নারাজ। এবার নারাজ হলো কেন? স্বামী বুঝে যে এটা আমার জন্য ভালোবাসা নয়, এটা আমার সঙ্গে ভালোবাসা, এটা আমার সাথে ভালোবাসা। ঠিক না ব্যাঠিক বলেন? তাহলে জন্য ভালোবাসা আর সঙ্গে ভালোবাসা কি এক না দুই? এবার কিছুটা বুঝছেন। একটা হলো আল হুব মা আল্লাহ, একটা হলো আল হুব লিল্লাহ, একটা হলো হুব্বুল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলাকে ভালোবাসা, স্ত্রী স্বামীকে ভালোবাসা, মাকে ভালোবাসা, স্ত্রী স্বামীকে ভালোবাসা, এটা হলো স্বামীকে ভালোবাসা। স্ত্রী স্বামীর মাকে আর স্বামীর সন্তানদেরকে ভালোবাসা, এটা হলো স্বামীর জন্য ভালোবাসা। আর পাশের ঘরের দেবরকে ভালোবাসা, এটা হলো সঙ্গে ভালোবাসা, জন্য ভালোবাসা। এটা স্বামীর ভালোবাসাকে আরো বাড়ায়। স্বামীর ভালোবাসা যেমন ভালোবাসাকে আরো বাড়ায়, স্বামীর জন্য ভালোবাসা এটাও ভালোবাসাকে আরো বাড়ায়। আর স্বামীর সঙ্গে ভালোবাসা, এটা স্বামীর ভালোবাসাকে চিরতরে বঞ্চিত করে দেয়। বুঝে থাকলে বলুন তো দেখি, ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে ভালোবাসে, আল্লাহর সঙ্গে ভালোবাসে, এজন্য তারা মুশরিক। ঈসা আলাইহিস সালামকে ভালোবাসে, আল্লাহর সাথে ভালোবাসে, এজন্য মুশরিক। হিন্দুরা তাদের দুর্গাগুলোকে আর দেবীগুলোকে আল্লাহর সঙ্গে ভালোবাসে, এজন্য মুশরিক। বাংলাদেশের ভান্ডারীরা তাদের বাবাদেরকে আল্লাহর সঙ্গে ভালোবাসে, এজন্য মুশরিক। কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে আল্লাহর সঙ্গে ভালোবাসে, এজন্য মুশরিক। কথা কি বুঝাইতে পারছি বলেন? ভান্ডারীরা গোলাম আহমদ, হ্যাঁ ভান্ডারের গোলাম আহমদ কি না, ভান্ডারীদেরও পীর আছে গোলাম আহমদ। এই বর্তমান যারা তাদের বাবার নাম কি? গোলাম আহমদ না, এটাও গোলাম আহমদ। আমার নানুপুরে আমাদের বলতেন 3 গোলাম থেকে বাঁচবা, 3 গোলাম। এক গোলামের নাম কইলাম না, 2 গোলামের নাম হইলে গোলাম আহমদ। হুজুর বলতেন 3 গোলাম থেকে বাঁচবা, তখন বলতেন 3 গোলাম থেকে বাঁচবা। বারহাল কি বলছি? আল্লাহকে ভালোবাসা বলে, আল্লাহকে ভালোবাসা। শিরিক না ঈমান? আল্লাহর জন্য ভালোবাসা, ঈমান। আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহ পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শ আল্লাহর সাথে ভালোবাসা। বুঝলেন না? পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শ কি? আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহকে ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর সঙ্গে ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়। কথা বুঝে আসছে? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আল্লাহর ভালোবাসা। এবার বলেন হারাম নারীর ভালোবাসা, হারাম নারীর প্রেম, এটা কি? এটা কি? এটা হারাম হলো কেন? নারী তো হারাম। এটাও আল্লাহর সঙ্গে ভালোবাসা। এটাও কি বলেন? আল্লাহর সঙ্গে ভালোবাসা। এই জন্য হারাম নারীর প্রেম মানুষকে নামাজ থেকে বঞ্চিত করে দেয়। হারাম নারীর প্রেম মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। লেকিন কোন আল্লাহ ওয়ালাকে ভালোবাসা, হক্কানি রব্বানি আলেমে দ্বীনকে ভালোবাসা, এটা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তাহলে একটা হলো আল্লাহকে ভালোবাসা, বলে আল্লাহকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা। তাহলে আমরা রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্য, সাহাবায়ে কেরামকে ভালোবাসি আল্লাহর জন্য, তাবেঈনদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, তাবেঈনদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আইম্মায়ে মুজতাহিদিনকে ভালোবাসি আল্লাহর জন্য, মুহাদ্দিসিনদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, উলামায়ে কেরামকে ভালোবাসি আল্লাহর জন্য। বলেন বলেন বলেন, উলামায়ে কেরামকে ভালোবাসি কি? এটা বলতে হবে 3 বার, 3 বার মুখস্থ করতে হবে। উলামায়ে কেরামকে ভালোবাসি আল্লাহর জন্য। উলামায়ে কেরামকে ভালোবাসি কেন? কোরআনকে ভালোবাসি আল্লাহর জন্য।
কোরআন ওয়ালাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, ওলামা ইকরামকে ভালোবাসি কার জন্য বলেন? আল্লাহর জন্য। তাইলে ওলামা ইকরামকে ভালোবাসা এটাও ঈমানের অংশ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওলামা ইকরামকে ভালোবাসা কি? ঈমানের অংশ। ওলামা ইকরামকে ভালোবাসা ঈমানের অংশ কেন? এটা আল্লাহর জন্য ভালোবাসা, এজন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই আল্লাহু মারহাদা, তো তিনি বলতেন তিন জিনিস যার নসিব হয়ে গেল, দো জাহানের সফলতার চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। এক নাম্বার, আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভালোবাসার মতো কি? একটা দিল। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় কেন হলেন? এত বড় কেন হলেন? আমরা মাগরিব 3 রাকাত পড়ছি, তিনিও তো 3 রাকাতেই পড়ছেন। কথা ঠিক না ব্যাঠি বলেন? লেকিন তিনি এত বড় হলেন কেন? এত বড় হলেন শুধুই এই জন্য তার কলিজায় আল্লাহ তাআলার ভালোবাসা জামানার সবচেয়ে বেশি ছিল। তাইলে বোঝা গেছে যার কলিজায় আল্লাহ তাআলার ভালোবাসা যদ্দূর, তার আমালের দাম আল্লাহ তাআলার কাছে তত। কি ভাই? যার কলিজায় আল্লাহ তাআলার ভালোবাসা যদ্দূর, তার আমালের দাম আল্লাহ তাআলার কাছে কি তদ্দূর। আচ্ছা, স্বয়ং রাসূল যিনি হাবিব রব্বিল আলামিন, যিনি মাহবুবে কিবরিয়া, আল্লাহ তাআলা তার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বেশি কাউকে ভালোবাসেন নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে যদ্দূর ভালোবাসেন, আর পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম মিলে এতটা ভালোবাসেন নাই। তাহলে একদিকে রাসূল হাবিব, আরেকদিকে রাসূল মাহবুব, একদিকে রাসূল হাবিবে আযম, আরেকদিকে রাসূল মাহবুবে আযম। সুবহানাল্লাহ। আচ্ছা, তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ, আপনার ভালোবাসা আমার কলিজা ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন। তাহলে এবার বলুন তো দেখি, তার দিলে আল্লাহর ভালোবাসা কেমন ছিল? অনেক ছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কমবেশ 100 লাখ আম্বিয়া আলাইহিস সালামের কলিজা রব্বে কারীমের ভালোবাসা যদ্দূর ছিল, সাইয়্যিদুল আম্বিয়ার কলিজা তার চেয়ে বেশি ছিল। 100 লাখ আম্বিয়া আলাইহিস সালামের উম্মতদের কলিজা যদ্দূর ছিল, সমস্ত আহলে ঈমানের কলিজা যদ্দূর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা তার চেয়ে বেশি ছিল। কিন্তু তার সত্ত্বেও তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়া ইলাইয়া। আল্লাহ, আপনার ভালোবাসা আমার কলিজা সবচেয়ে বেশি করে দেন। এবার বলুন তো দেখি, এই দোয়াটা আমাদের জন্য কি পরিমাণ জরুরি ছিল? উলামা উম্মত বলেন কি পরিমাণ দরকারি ছিল? আমাদের দিল কি শূন্য, শুধুই ভালোবাসা শূন্য। বুঝাইতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না। মেরে ভাইও, আল্লাহর ভালোবাসা মানুষকে অমরত্ব দান করে। আল্লাহর ভালোবাসা, এক মজার খবর শুনেন, মজার বিষয় শুনেন। আল্লাহ তাআলার মহব্বত, বান্দা তখন আল্লাহকে মহব্বত করে, আগে আল্লাহ বান্দাকে মহব্বত করে। বান্দা পরে মুহিব হয়, আগে মাহবুব হয়। সুবহানাল্লাহ। বান্দা পরে কি হয়? মুহিব হয়, পরে মাহবুব হয় কি আগে। আল্লাহ তাআলা আগে ভালোবাসেন, পরে বান্দা ভালোবাসে। আল্লাহ তাআলা যখন ভালোবাসেন, বান্দা ভালোবাসে। আল্লাহর পক্ষ থেকে যে মহব্বত, এটা কাদিম। সুবহানাল্লাহ। এটা কি বলেন? এটা কাদিম। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন সে আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলার ভালোবাসা এটা কাদিম, এটা আল্লাহ তাআলার সিফাত। এজন্য যাকে আল্লাহ ভালোবাসেন সে আল্লাহকে ভালোবাসে, আর যে আল্লাহকে ভালোবাসে সে অমর হয়। আল্লাহ বুঝাতে পারতেছি না, বুঝছেন কিছু? না বুঝবেন, না বুঝেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ বুঝি আর না বুঝি, আল্লাহ আপনার ভালোবাসা একটুখানি আমাদেরকে দিয়ে দেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ বলতেন, আল্লাহ আপনি তো আপনার বন্ধুদেরকে ইশক আর মারফতের সাগর দিয়েছেন, আল্লাহ সেখান থেকে আমাকে এক ফোঁটাই দিয়ে দেন। আল্লাহ আমারে কি দেন? আমারে এক কাতরাই দিয়ে দেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই আল্লাহ মারকাদা। এই আল্লাহ ওয়ালাদের কবরগুলোকে আল্লাহ তাআলা নূরে নূরে ভরে দেন।
আমরা ভুলে গেছি, আমাদের বড়দের চর্চা ভুলে গেছি, আমাদের আসলাফের চর্চা ভুলে গেছি। কথা ঠিক না ভাই? ঠিক ভাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা, যাকে তিনটা জিনিস আল্লাহ দিলেন, দো জাহানের সাআদাতের চাবি আল্লাহ তুলে দিলেন। আল্লাহ, আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল। বলেন না, আল্লাহকে ভালোবাসার মতো কি? এজন্য আমাদের ঢালকানগর হযরত ওয়ালা দাওয়াত বারাকাতুহুম তিনি মাঝে মাঝে বলেন, আল্লাহ আমি না আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলুন তো দেখি, আল্লাহ আমি না আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আচ্ছা, এই কথাটা বলে উঠলে রব্বে কারীম কি বলবেন? আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, হ্যাঁ তোমাকে আমি বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য। আমি তোমাকে বানিয়েছি আমাকে ভালোবাসার জন্য। আমি তো পৃথিবীর হাজারো মাখলুক বানিয়েছি। ফেরেশতা আমার জন্যই সিজদা করে, ফেরেশতারা আমাকে আমারই তাসবিহ পড়ে, ফেরেশতা আমার জন্যই রুকু করে। কোটি কোটি ফেরেশতা কিয়ামে, কোটি কোটি ফেরেশতা রুকুতে, কোটি কোটি ফেরেশতা সিজদায়, কোটি কোটি ফেরেশতা কাওমা, কোটি কোটি ফেরেশতা জালসায়। হর ফেরেশতা আমার ভয় তাসবিহ পড়ে, লেকিন ওরা কেউ আমাকে ভালোবাসে না। ওরা তাসবিহ পড়ে খিলকাতান ওয়া জিবিল্লাতান, আমার সৃষ্টিগত ভাবে ওরা আমার তাসবিহ পড়ে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমস্ত মাখলুকাত আমার তাসবিহ পড়ে খিলকাতান ওয়া জিবিল্লাতান, সৃষ্টিগত ভাবে আমার তাসবিহ পড়ে। ওরা সৃষ্টিগত ভাবে আমার তাসবিহ পড়ে। চাঁদ আমার তাসবিহ পড়ে সৃষ্টিগত ভাবে, সূর্য আমার তাসবিহ পড়ে সৃষ্টিগত ভাবে, সমস্ত মাখলুক আমার তাসবিহ পড়ে সৃষ্টিগত ভাবে, বাতাস আমার তাসবিহ পড়ে আমার সৃষ্টিগত ভাবে, গাছ আমার তাসবিহ পড়ে সৃষ্টিগত ভাবে, মাছগুলো আমার তাসবিহ পড়ে সৃষ্টিগত ভাবে, কায়নাতের যাররা যাররা আমার তাসবিহ পড়ে সৃষ্টিগত ভাবে। ওরা খিলকাতান ওয়া জিবিল্লাতান, সৃষ্টিগত ভাবে তাসবিহ পড়ে। এজন্য ওদের কোটি তাসবিহে আমি এক যাররাও দেই না। তোমরা আমার ভালোবাসায় পড়ো, এজন্য তোমাদের একবারে আমি উহুদের চেয়ে ভারীটা দিই না। ওদের জীবন ফল যত পড়েছে আমি এক যাররাও দেই নাই, আর তোমরা একবার পড়লে আমি না উহুদের চেয়ে ভারীটা দিয়ে দেই। কেন তোমাদের জন্য এতটা রেখেছি? কারণ তোমরা না পড়ো ইখতিয়ারি, তোমরা পড়ো ইচ্ছা, তোমরা পড়ো স্বেচ্ছা, আর তোমরা পড়ো ভালোবাসা। তোমরা পড়ো কি? তোমরা পড়ো ভালোবাসা। হায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, খুল্লাতান, দুটো অভ্যাস, খুল্লাতান দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুন মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাত। রাসূল বলেন, হুমা ইয়াসির, এই দুটো বড় সহজ, বড় সহজ। ওয়া মা ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা খুব কম। করনেওয়ালা মানুষের সংখ্যা কি? আমল কয়টা? খুব কি সহজ। করনেওয়ালা মানুষের সংখ্যা খুব কি কম। রাসূল বলেন এক নাম্বার শুনবেন। বলি হুজুর, এই সহজ ওয়াজটার জন্য আপনি এত কষ্ট করে আসলেন, এত দূরে, এত সুন্দর প্যান্ডেল বানিয়েছি সহজ ওয়াজের জন্য? তো ওয়াজ তো জান্নাতে যাওয়ার লাগে, কথা ঠিক না বেঠিক? যদি সহজটা পাইয়া যান আর কঠিনটা না হলে হইবে না। না, কঠিনটা না হলে হবে না। সহজ থেকে আল্লাহ তাআলা কঠিন পর্যন্ত পৌঁছিয়ে দিবে। তাহলে সহজ আমলটা শুনবেন। দেখেন রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যে মুসলমান 10 বার সুবহানাল্লাহ পড়বে, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়বে, 10 বার আলহামদুলিল্লাহ পড়বে, 10 বার আল্লাহু আকবার পড়বে। আল্লাহর নবী বলেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে। সাহাবা জিজ্ঞেস করলেন, কাইফা, কেন এমন হলো? এত দামি আমল আপনার উম্মতের অল্প সংখ্যক করবে কেন? এত সহজ করনেওয়ালা মানুষ কম কেন? রাসূল বলেন, ক্বাদ জাহাদাকুম ইয়ানি আশ-শাইতান। রাসূল বলেন, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, এসে ওয়াকাদ ইউযাক্কিরু হাজাতাহু, এসে তার কোনো প্রয়োজনের কথা তাকে মনে করিয়ে তাকে আমলটা থেকে বঞ্চিত করে দেয়। ঠিক না ঠিক বলেন? ঘড়ি ধরেন 6:27, 6টা কত? একদম চোখ বন্ধ করে পড়েন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয়টা শুরু করছিলাম? এখন কয়টা? 28। আল্লাহ কয়টা? কত মিনিট? চেয়ারম্যান সাহেব কোন? সহজ না কঠিন? রাসূল বলেন রাসূল বলেন রাসূল বলেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি জীবনে কখনো মিথ্যে বলেননি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। আমরা যাকে ভালোবাসি তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। তোমরা যাদেরকে ভালোবাসো তারা জীবনে সত্য কথা কতদিন বলেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা যাকে ভালোবাসি তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। কথা ঠিক না বেঠি? আমরা যাকে ভালোবাসি আমরা যাকে ভালোবাসি তার চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি। আমরা যাকে ভালোবাসি তার দিমাগ জীবনে কখনো বাঁকা কিছু ভাবেনি। আমরা যাকে ভালোবাসি তার হাত জীবনের লোক হারাম লোকমা তুলেনি। আমরা একজনকে ভালোবাসি, সুবহানাল্লাহ বলেন, আমরাও একজনকে কি জোরে কয় না, কি সমস্যা আছে নাকি না? আমরাও একজনকে ভালোবাসি। আমরা এমন একজনকে ভালোবাসি, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার হাবিব যখন ঘরে ঢুকতো, রাসূল যখন ঘরে ঢুকতো, আমি কাঁথা শিলাতাম কাঁথা, আমি কাপড় শিলাতাম সুই দিয়ে। মজাকের ছলে আমি কি করতাম, চারাগ নিভিয়ে দিতাম ফু। এবার আমার হাতের সুইটা আমি নিচে ফেলে দিতাম। এবার যিনি আসছেন আমার ঘরে, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার চেহারায় আনোয়ারের নূর দিয়ে আমি সুই তুলে নিতাম। আমরা যাকে ভালোবাসি তার চেহারার নূর দিয়ে সুই তোলা যায়। কথা ঠিক না বেঠি? আমরা একজনকে ভালোবাসি, আমরা একজনকে ভালোবাসি যার আল্লাহু আকবার। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা যাকে ভালোবাসি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার সিঁথির দিকে আমি তাকাতাম, সিঁথি দুই চুলের মধ্যখানের ভাঁজের দিকে আমি তাকাতাম। হযরত জাবের বলেন, একবার চুলের দিকে তাকাতাম, একবার সূর্যের দিকে তাকাতাম। হযরত জাবের বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিঁথি মোবারক আমার কাছে সূর্যের চেয়েও ঝলঝলে মনে হতো। আমরাও একজনকে ভালোবাসি। পারলে তোমরা যাকে ভালোবাসো তাদের সৌন্দর্য আমাদের সামনে একটু বলো। তোমরা তো কতজনকে ভালোবাসো? রবীন্দ্রনাথ প্রেমিক তো পৃথিবীতে কতজনই আছে, নজরুল প্রেমিক তো পৃথিবীতে হাজারো আছে, লালনের প্রেমিক তো পৃথিবীতে হাজারো আছে, কালমাসের প্রেমিক তো পৃথিবীতে হাজারো আছে। লেকিন আমরা যাকে ভালোবাসি তার নজির তো পেশ করো। কথা ঠিক না? হযরত জাবের বলেন, বদরের যুদ্ধে আমি রাসূলের বগলের দিকে তাকালাম, রাসূল যখন হাত তুললেন আমি রাসূলের বগলের দিকে তাকালাম। চাদর থাকার কারণে উপরে উঠে গেল, আমি রাসূলের বগলের দিকে তাকালাম। একবার বগলের দিকে তাকালাম, আবার সূর্যের দিকে তাকাতাম, আবার বগলের দিকে তাকাতাম, আবার সূর্যের দিকে তাকাতাম। রাসূলের বগল মোবারকের সৌন্দর্য আমার কাছে সূর্যের চেয়ে বেশি ঝলঝলে মনে হলো। পারলে পেশ করো আমাদের সামনে এমন মসজিদ, তোমরা পেশ করো। কাকে গালি দিচ্ছ মোবাইলে? কাকে গালি দিচ্ছ মোবাইলে? যাকে গালি দাও, যাকে গালি দাও, তোমরা যাকে ভালোবাসো তাকে গালি দিচ্ছ। তার দিন আমাদের সামনে পেশ করো, তার রাত আমাদের সামনে পেশ করো, তার সকালবেলা আমাদের সামনে পেশ করো, তার বিকেলবেলা আমাদের সামনে পেশ করো, তার অন্ধকার আমাদের সামনে পেশ করো, তার আলো আমাদের সামনে পেশ করো। আর আমরা যাকে ভালোবাসি তার সব আমরা তোমাদের সামনে পেশ করলাম। তোমরা যাকে ভালোবাসো, তোমরা যাদেরকে ভালোবাসো তার স্ত্রীর হালত আমাদেরকে তুলে ধরো। আমরা যাকে ভালোবাসি তার স্ত্রীদের হালত আমাদের সামনে সূর্যের মতো।
তোমরা যাকে ভালোবাসো তার সন্তানগুলোর হালত আমাদের সামনে তুলে ধরো। আমরা যাকে ভালোবাসি তার সন্তানদের হালত আমাদের সামনে স্পষ্ট। পারলে ঠেকাও, পারলে কি করো? আমরা কাকে ভালোবাসি? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। তোমাদেরও একটা ভালোবাসা আছে, আমাদেরও ভালোবাসা আছে। তোমাদের ভালোবাসা কেশিনওয়ালা, তোমাদের ভালোবাসা মদওয়ালা, তোমাদের ভালোবাসা জুয়াওয়ালা, তোমাদের ভালোবাসা দুর্নীতিওয়ালা, তোমাদের ভালোবাসা জিনাওয়ালা। আমাদের ভালোবাসা ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমাদের ভালোবাসা মা যাগাল বসর ওয়া মা তাগা। আমাদের ভালোবাসা মা কাযাবাল ফুআদ ওয়া মা রাআ। আমাদের ভালোবাসা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরাও একজনকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরাও একজনকে ভালোবাসি। লানা শামসুন ওয়ালিল্লাহ বাকি শামসু ওয়া শামসি তাতলু বা'দা ইশাই। আম্মা আয়েশা বলতেন, তোমাদেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য হলো সকালবেলা উঠে, আমার সূর্য আসার পরে উঠে। কি ভাই, ভালোবাসবো কাকে ঠিক করা তো দরকার। কথা ঠিক না বেঠি? আল্লাহ, তোমরা যাদেরকে ভালোবাসো, তোমরা যাদের পেছনে ছুটছো, তোমরা যাদের পেছনে ছুটো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, শুধু মিথ্যা, শুধু মিথ্যা, শুধু মিথ্যা। আমরা যাকে ভালোবাসি তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। পারলে নজির পেশ করো, পারলে নজির পেশ করো। যদি আমাদের অমুক নেতা জীবনে কখনো মিথ্যে বলেননি, আমাদের অমুক অফিসার জীবনে কখনো মিথ্যে বলেননি। আমরা তো আমাদের সাইয়্যিদের কথা তোমাদেরকে ঘোষণা দিলাম। আল্লাহ, হ্যাঁ, আমার সময় আর 10 মিনিট। কি ভাই, কাকে ভালোবাসবো? আরে কাকে ভালোবাসলা, কাকে ছাড়লা? ভালোবাসবো কাকে, ভালোবেসেছো কাকে? কাকে ভালোবাসা উচিত ছিল? কথা ঠিক না ব্যাঠিক বলে না? কাকে ভালোবাসা উচিত ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখস্থ করো, মুখস্থ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফী ওজুহিহিম মিন আথারিস সুজুদ। আমরা যাদেরকে ভালোবাসি তাদের চেহারাগুলো সিজদার নূরে নূরে নূরানি। আর তোমরা যাদেরকে ভালোবাসো বিড়ির ধোঁয়ায় ধোঁয়ায় ঝলসানো। পার্থক্য এখানে। তোমরা যাদেরকে ভালোবাসো বিড়ি বুঝেননি, বিড়ি সিগারেটের ধোঁয়ায় ধোঁয়ায় ঝলসানো, আর গাঁজার ধোঁয়ায় ধোঁয়ায় ঝলসানো। আমরা যাকে ভালোবাসি সিজদার নূরে নূরে নূরান্বিত। আমাদেরও একটা ভালোবাসা আছে। আমরা ওলামায়ে উম্মত একজনকে ভালোবাসি। আল্লাহ, আপনারা ভালোবাসেন না? আমরা এমন একজনকে ভালোবাসি যার ভালোবাসায় বদরে 13 জন, যার ভালোবাসায় উহুদে 70 জন, যার ভালোবাসায় ফাতে মক্কাতে 12 জন, যার ভালোবাসায় তার জীবনের সাথে 1250। আমরা যাকে ভালোবাসি তার ভালোবাসা, তার ওফাতের পরে, তার ওফাতের পরে, তার ইন্তেকালের পরে, তার ওফাতের পরে খুলাফায়ে রাশিদিনের জামানায় 12,500 জান দিছে। সুবহানাল্লাহ। আমরা যাকে ভালোবাসি 1450 বছর পরে তার জন্য ভোলাতে জান দিছে, জান দিছে। আমরা যাকে ভালোবাসি তার জন্য আমরা 100টা জান যদি থাকতো, 100টা জীবন যদি থাকতো, আল্লাহর কসম আমি দিতে পারতাম। আমরা যাকে ভালোবাসি পশমে পশমে যদি একটা জান থাকতো, রব্বে কারীমের জন্য দিয়ে দিতাম। আমাদের ভালোবাসাও একটা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে না? আমাদের একটা কি আছে?
ভালোবাসা। আমাদের একটা কি আছে? আমাদের একটা ভালোবাসা আছে। যদি বলতে পারতাম ভালোবাসার চর্চা। والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله আব্দুল কারীম আরেক জায়গায় বলেন, যদি তোমরা আমাকে ভালো না বাসো আমি এমন এক জাতি বানাবো ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আমাকে ভালোবাসবে, যাদেরকে আমি ভালোবাসবো। আমি এক কওম বানাবো যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে কি করবো? ভালোবাসবো। কাকে? ঠিক করে নাও। আল্লাহকে, আল্লাহ রাসূলকে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসবো কাকে? আল্লাহকে। আর কাকে? রাসূলকে, সাহাবাদেরকে। সুবহানাল্লাহ পড়েন। তাবেঈনদেরকে, তাবেঈনদেরকে, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে, বর্তমান জামানার উলামায়ে উম্মতকে। বর্তমান জামানার কাদেরকে? উলামায়ে উম্মতকে ভালোবাসবো। ভালোবাসবো তো? এজন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যে তাবলীগের সাথে আছেন উলামায়ে কিরাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। আমাদের ইজতেমা আগামী 10, 11, 12। আমাদের ইজতেমা 10, 11, 12। আমাদের ইজতেমা 10, 11, 12। মুসলমানি করাবার পরে আর মুসলমানি নাই। কি বলছি বলেন? বলেন কি বলছি আবার কম। আমাদের ইজতেমা কবে? ইজতেমার পরের দিন আবার কি হল? ইজতেমা বুঝো না? মুসলমানি করার পরে ইজতেমার পর আবার কি হল? ইজতেমা। মুসলমান আমার নাম, পরেরটা তাহলে উলামায়ে কেরামের সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। উলামায়ে উম্মতকে ভালোবাসা ঈমান, উলামায়ে উম্মতকে ভালোবাসা ঈমান, উলামায়ে উম্মতকে ভালোবাসা ঈমান। উলামায়ে উম্মতের সাথে দুশমনি ইহুদিয়ত, উলামায়ে উম্মতের সাথে দুশমনি নাসরানিয়ত, উলামায়ে উম্মতের সাথে দুশমনি ঈমানের সাথে দুশমনি, উলামায়ে উম্মতের সাথে দুশমনি কুরআনের সাথে দুশমনি, উলামায়ে উম্মতের সাথে দুশমনি আল্লাহর সাথে দুশমনি, উলামায়ে উম্মতের সাথে দুশমনি রাসূলের সাথে দুশমনি। আল্লাহ উলামায়ে উম্মতের সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার মসজিদের ইমামকে আপনি ভালোবাসবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার মসজিদের ইমামকে আপনি কি করবেন? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ উম্মতকে বুঝা মানা সহজ করে দেয়। काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता। ड्राइवर छड़ा गाड़ी गंतव्যে যায় না, মিস্ত্রি ছাড়া এই চেয়ারটা বনে নাই, ইঞ্জিনিয়ার ছাড়া ভবন হয় নাই, উলামায়ে উম্মত ছাড়া দিন হবে না, উলামায়ে উম্মত ছাড়া দিন হবে না, উলামায়ে উম্মত ছাড়া দিন হবে না, উলামায়ে উম্মত ছাড়া দিন হবে না। আল্লাহ। আচ্ছা রব্বে কারীম কেমনে বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বে কারীম যেন বলেন দেখো 1000 ড্রাইভার যদি এক মাঠে জমা হয়, 1000 ড্রাইভার যদি এক মাঠে জমা হয়, এরা 1000 ড্রাইভার মিলে কিন্তু একটা ইনজেকশন পুশিং করতে পারবে না। 1000 ডাক্তার যদি একসাথে জমা হয়, এরা কিন্তু সবাই মিললে কিন্তু গাড়িটা গন্তব্যে নিতে পারবে না। তাহলে বোঝা গেছে ড্রাইভার আর ইঞ্জিনিয়ার এক না। তাহলে বোঝা গেছে ইঞ্জিনিয়ার আর ডাক্তার এক না। এটা বুঝে গেছে তো? বলেন রাত আর দিন এক না, শীত আর গরম এক না, জিল আর হারুর এক না, বাসির আর আমা এক না, বাসির আর আমা এক না, চোখওয়ালা চোখ ছাড়াওয়ালা এক না, চোখওয়ালা অন্ধ এক না, চোখওয়ালা অন্ধ এক না, চোখওয়ালা অন্ধ এক না, জিল আর হারুর এক না, আসমান আর জমিন এক না, শীত আর গরম এক না, উলামায়ে উম্মত আর জাহেল এক না।
লা ইয়াস্তাবিল্লাযীনা আমানু লা ইয়াস্তাবিল মুমিন আর মুসিই এক না, মুমিন আর কাফের এক না, মুমিন আর কাফের এক না, অন্ধ আর চোখওয়ালা এক না, আলেম আর তাবলীগী এক না, আলেম আর জাহেল এক না। সব বিষয় এক না যদি ঠিক হয়, এই কথা ঠিক হবে না কেন? আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝদান করেন। সবক বলছিলাম দুইটা, একটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার, আরেকটা হলো ঘুমাবার সময় 33 33 34। সুবহানাল্লাহ। কে বলেছেন? সাল্লাল্লাহু আলাইহি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কারা? 5 কাজ করে যারা। 1 নম্বরে জিকির করলে পরে এদের দিল গলে যায়। 2 নম্বর দিল গলে নাচে না, দিল গলে নাচে না, নাচা জিকিরের অংশ না। সাফ বলে দাও, সাফ সাফ বলে দাও, নাচা জিকিরের অংশ না। নাচা দিয়ে নাচা হয়, জিকির হয় না। কি বলছি বলেন? নাচা দিয়ে কি হবে? নাচা দিয়ে নাচা হয়, জিকির হয় না। সাইয়্যিদুল আম্বিয়া জিকির করেছেন, নাচে নাই। সিদ্দিক আকবর জিকির করেছেন, নাচে নাই। জিকিরের সাথে নাচার কোনো সম্পর্ক নাই। নাচা সম্পূর্ণ বানাওয়াট আর বড় বানাওয়াট। দাওয়াত দিলে দিয়ে, না দিলে নাই। আগামী বছর ও আগামী বছর দাওয়াত লিখে ফেলছে। বলেন আলহামদুলিল্লাহ। লিখে হয়েছে, লেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে আর ডর নাই। ক্যান্সেল করা যাবে না। তাইলে বোঝা গেছে কি নাই? জোরে কর। জিকিরের সাথে কি নাই? আল্লাহ আল্লাহ আমাকে বুঝতাম। আমিন। 2 নম্বরে তেলাওয়াত করলে পরে এদের দিল, এদের ঈমান যেন বাড়ে বাড়ে লাগে। 3 নম্বরে এরা না আল্লাহর উপরে ভরসা করে। 4 নম্বরে এরা না নামাজ পড়ে। 5 নম্বরে এরা না আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো আসল মুমিন। এরা কি? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না